প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। মানুষের হৃদয় কি কখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে? আমরা যতই দায়িত্ব, সম্পর্ক, সামাজিক অবস্থান বা বাস্তবতার কথা বলি না কেন, অনুভূতি কিন্তু নিজের নিয়মে চলে। বিশেষ করে যখন একজন বিবাহিত নারী নতুন করে প্রেমের অনুভূতিতে জড়িয়ে পড়েন, তখন তার ভেতরে এক গভীর পরিবর্তন শুরু হয়। সেই পরিবর্তন সবসময় চোখে পড়ে না, কিন্তু আচরণে ধীরে ধীরে প্রকাশ পায়। আজকের এই আলোচনায় আমরা জানব, বিবাহিত মহিলারা যখন প্রেমে পড়েন তখন তাদের আচরণে কী ধরনের পরিবর্তন আসে। এই ভিডিওটি কারো ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করার জন্য নয়, বরং সম্পর্ককে বোঝার এবং মানব মনের জটিলতা বুঝতে সাহায্য করার জন্য। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন সম্পর্ক ভিত্তিক গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনার একটি শেয়ার হয়তো কারো চোখ খুলে দিতে পারে। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের উদ্দেশ্যে তৈরি। এখানে কারো ব্যক্তিগত জীবন বা কোনো নির্দিষ্ট পরিস্থিতিকে উৎসাহ বা নিরুৎসাহিত করা হচ্ছে না। সম্পর্কের সিদ্ধান্ত সবসময় ব্যক্তিগত, সামাজিক ও নৈতিক দায়িত্বের বিষয়। এবার আসি মূল আলোচনায়। ১. মানসিক দূরত্ব ও আবেগের গোপন পরিবর্তন। যখন একজন বিবাহিত নারী নতুন কারোর প্রতি আবেগ অনুভব করতে শুরু করেন, তখন প্রথম যে পরিবর্তনটি ঘটে তা বাইরে নয়, ভেতরে। তার মনের ভেতর একটি নতুন জগৎ তৈরি হতে থাকে, যেখানে সে নিজের অনুভূতির সঙ্গে একা কথা বলে। বাইরে থেকে তাকে স্বাভাবিক মনে হলেও তার ভেতরে চলতে থাকে গভীর চিন্তা, দ্বন্দ্ব এবং কল্পনার এক নীরব প্রবাহ। এই পরিবর্তন আচমকা হয় না, ধীরে ধীরে অজান্তেই তৈরি হয়। সংসারের দায়িত্ব পালন করতে করতে হঠাৎ সে অনুভব করে তার মনের একটি অংশ কোথাও অন্যত্র চলে যাচ্ছে। আগের মতো সবকিছুতে আগ্রহ থাকলেও কোথাও যেন মনোযোগের ঘাটতি দেখা দেয়। সে হয়তো কাজ করছে, কথা বলছে, হাসছে, কিন্তু তার ভেতরে অন্য এক অনুভূতির উপস্থিতি তাকে নীরবে ব্যস্ত রাখছে। এই সময় সে নিজের ভেতরে বেশি সময় কাটাতে শুরু করে। একা থাকলে চিন্তায় ডুবে যায়, মোবাইল হাতে নিয়ে অকারণে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, পুরনো কথোপকথন মনে করে। সে নিজেই বুঝতে পারে না কেন এমন হচ্ছে, কিন্তু অনুভব করে তার ভেতরে কিছু বদলে যাচ্ছে। তার স্বামীর সঙ্গে কথাবার্তায় সূক্ষ্ম পরিবর্তন আসে। আগের মতো সব কথা শেয়ার না করে কিছু কথা নিজের মধ্যেই রাখে। এটি সবসময় ইচ্ছাকৃত নয়, বরং সে নিজেই বিভ্রান্ত থাকে তার অনুভূতি নিয়ে। তাই অজান্তেই এক ধরনের মানসিক দূরত্ব তৈরি হয়। সে হয়তো আগের মতোই সংসারের কাজ করছে, কিন্তু আবেগের জায়গায় একটা ফাঁক তৈরি হয়। যেখানে আগে সহজে হাসি, অভিমান বা ভালোবাসা প্রকাশ পেত, সেখানে এখন একটু সংযম, একটু চুপচাপ ভাব দেখা যায়। সে নিজেও বুঝতে পারে না কেন সে আগের মতো স্বতঃস্ফূর্ত নয়। নতুন সেই মানুষটির উপস্থিতি তার মনে এক ধরনের আলাদা অনুভূতি জাগায়। সেই মানুষটির কথা মনে পড়লে তার মন হালকা হয়, কখনো অকারণে ভালো লাগে। এই ভালো লাগার অনুভূতি তাকে ধীরে ধীরে মানসিকভাবে অন্যদিকে টেনে নিয়ে যায়। সে নিজের চেহারা, পোশাক বা কথাবার্তা নিয়ে হঠাৎ একটু বেশি সচেতন হয়ে ওঠে। এটি শুধু বাহ্যিক পরিবর্তন নয়, বরং ভেতরের অনুভূতির প্রতিফলন। কেউ তাকে লক্ষ্য করছে, এই ধারণা তার মধ্যে নতুন এক আত্মসচেতনতা তৈরি করে। আগের মতো সংসারের ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বা আলোচনা করতে তার আগ্রহ কমে যায়। সে অনেক বিষয় এড়িয়ে যেতে চায়, কারণ তার ভেতরে অন্য এক আবেগ কাজ করছে, যা তাকে নীরব ও সংযত করে তুলছে। কখনো কখনো সে নিজেই নিজের সঙ্গে লড়াই করে, একদিকে দায়িত্ব, অন্যদিকে অনুভূতি। এই দ্বন্দ্ব তাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে। বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে সে প্রচণ্ড অস্থিরতার মধ্যে দিয়ে যায়। তার চোখের ভাষায় পরিবর্তন আসে। যখন নতুন সেই মানুষটির সঙ্গে কথা বলে, তার চোখে এক ধরনের উজ্জ্বলতা দেখা যায়, কিন্তু সংসারের নিয়মিত কথাবার্তায় সেই উজ্জ্বলতা কম অনুভূত হয়। এটি ইচ্ছাকৃত নয়, বরং আবেগের স্বাভাবিক প্রতিক্রিয়া। সে হয়তো হঠাৎ করে অতীতের অপূর্ণতা নিয়ে ভাবতে শুরু করে। মনে হয় জীবনে কি কিছু কম ছিল? কেন এই নতুন অনুভূতি তাকে এতটা নাড়া দিচ্ছে? এই প্রশ্নগুলো তাকে ভেতরে ভেতরে বিশ্লেষণ করতে বাধ্য করে। তার ঘুমের ধরনে পরিবর্তন আসতে পারে। রাতের নীরবতায় সে নিজের অনুভূতি নিয়ে বেশি ভাবতে শুরু করে। কখনো মেসেজের অপেক্ষা, কখনো অকারণে হাসি। এসব ছোট ছোট পরিবর্তনই তার মানসিক অবস্থার ইঙ্গিত দেয়। সে আগের তুলনায় নিজের ব্যক্তিগত সময়কে বেশি গুরুত্ব দিতে শুরু করে।
একা বসে থাকা, গান শোনা, ডায়েরি লেখা বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো এসব আচরণ বেড়ে যায়, কারণ সে তার নতুন অনুভূতিকে বোঝার চেষ্টা করছে। সংসারের প্রতি দায়িত্ববোধ থাকলেও আবেগের গভীরতায় সামান্য পরিবর্তন আসে। সে সবকিছু করছে, কিন্তু হৃদয়ের সম্পূর্ণ অংশ আর আগের জায়গায় নেই এমন অনুভূতি তৈরি হয়। তার কথাবার্তায় এক ধরনের সতর্কতা দেখা যায়, যেন সে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, কারণ সে জানে এই অনুভূতি প্রকাশ পেলে জটিলতা তৈরি হতে পারে। কখনো সে অকারণে খুশি থাকে, আবার কখনো অকারণে চুপচাপ হয়ে যায়। এই ওঠা নামা তার ভেতরের আবেগীয় দ্বন্দ্বেরই প্রতিফলন। সে হয়তো নিজেকে প্রশ্ন করে, এটি কি সত্যিকারের ভালোবাসা নাকি সাময়িক আকর্ষণ? এই আত্মবিশ্লেষণ তাকে আরও গভীর চিন্তায় ডুবিয়ে দেয়। তার ভেতরে অপরাধবোধও কাজ করতে পারে, কারণ সামাজিক ও নৈতিক কাঠামোর মধ্যে সে জানে এই অনুভূতি জটিল। তাই একদিকে আনন্দ, অন্যদিকে ভয়, দুটি অনুভূতি একসঙ্গে কাজ করে। এই মানসিক দূরত্ব কখনো স্পষ্ট হয় না, কিন্তু সময়ের সঙ্গে আচরণে প্রতিফলিত হয়। স্বাভাবিক কথাবার্তার মাঝেও একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পরিবর্তন হঠাৎ চোখে পড়ার মতো নয়, ধীরে ধীরে সূক্ষ্মভাবে গভীরভাবে তার ভেতরে গড়ে ওঠে। এটাই হলো প্রথম আচরণ, মানসিক দূরত্ব ও আবেগের গোপন পরিবর্তন। এটি বাইরে থেকে বোঝা কঠিন, কিন্তু সম্পর্কের গভীরে এর প্রভাব পড়ে। 2. যোগাযোগের ধরনে পরিবর্তন ও বিশেষ মনোযোগের প্রকাশ। যখন একজন বিবাহিতা নারী নতুন করে প্রেমের অনুভূতিতে জড়িয়ে পড়েন, তখন তার যোগাযোগের ধরনে সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তন দেখা যায়। আগের মতো সব কথাই সমান গুরুত্ব পায় না। কিছু নির্দিষ্ট মানুষের সঙ্গে কথা বলার সময় তার কণ্ঠে আলাদা কোমলতা, আলাদা আগ্রহ ফুটে ওঠে। এই পরিবর্তন হঠাৎ নয়, ধীরে ধীরে গড়ে ওঠে। তার ভাষা, শব্দ বাছাই, এমনকি উত্তর দেওয়ার সময়ের মধ্যেও এক ধরনের বিশেষ মনোযোগ ধরা পড়ে। সে হয়তো আগের তুলনায় বেশি সময় নিয়ে উত্তর দেয়, আবার কখনো খুব দ্রুত সাড়া দেয়। পরিস্থিতি অনুযায়ী তার প্রতিক্রিয়া বদলে যায়। যার প্রতি তার নতুন অনুভূতি তৈরি হয়েছে, তার মেসেজ বা কল এলে মনোযোগের কেন্দ্রে চলে আসে সেই যোগাযোগ। অন্য সব কাজের মাঝেও সে অজান্তেই সেই কথোপকথনকে অগ্রাধিকার দিতে শুরু করে। কথোপকথনের মধ্যে নতুন এক উচ্ছ্বাস দেখা যায়। সাধারণ একটি বিষয় নিয়েও সে দীর্ঘ আলোচনা করতে চায়। ছোট্ট একটি প্রশংসা বা খোঁজ নেওয়া তার মনকে আলাদা আনন্দ দেয়। এই আনন্দ তার চোখের ভাষা ও কথার ভঙ্গিতে প্রতিফলিত হয়। সে চেষ্টা করে কথোপকথন যেন দীর্ঘ হয়, যেন সংযোগটি বজায় থাকে। সংসারের নিয়মিত কথোপকথনে যেখানে সে হয়তো সংক্ষিপ্ত ও প্রয়োজনভিত্তিক ছিল, সেখানে নতুন সেই মানুষের সঙ্গে আলাপচারিতায় আবেগের গভীরতা বেড়ে যায়। ব্যক্তিগত অনুভূতি, স্বপ্ন, হতাশা এসব বিষয়েও ধীরে ধীরে আলোচনায় চলে আসে। সে এমন কিছু কথা শেয়ার করতে শুরু করে যা আগে খুব সীমিত পরিসরে বলতো। মোবাইল ব্যবহারেও পরিবর্তন দেখা যায়। ফোন সবসময় কাছে রাখা, নোটিফিকেশনে দ্রুত সাড়া দেওয়া, হালকা হাসি নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, এসব আচরণ তার ভেতরের উত্তেজনা ও আগ্রহের প্রতিফলন। সে হয়তো চায় না কেউলি পরিবর্তন টের পাক, তবুও আচরণে সূক্ষ্ম ইঙ্গিত থেকে যায়। তার কণ্ঠের স্বরও বদলে যায়। নির্দিষ্ট কারো সঙ্গে কথা বলার সময় সে একটু নরম, একটু ধীর, কখনো একটু লাজুক হয়ে ওঠে। কথার মাঝে বিরতি বাড়ে, যেন প্রতিটি শব্দ ভেবে বলছে। এই ভেবে চিনতে বলা কথার মধ্যেই বিশেষ মনোযোগের প্রকাশ ঘটে। সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতিতেও পরিবর্তন আসে। হঠাৎ করে অনলাইন হওয়ার সময় মিলতে শুরু করে, পোস্টে নির্দিষ্ট কারোর প্রতিক্রিয়ার অপেক্ষা করে, কিংবা ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেয়। এগুলো সরাসরি কিছু বলে না, কিন্তু যোগাযোগের ধরনে নতুন মাত্রা যোগ করে। সে হয়তো আগের তুলনায় নিজের কথা বেশি বলতে শুরু করে। নিজের শখ, পছন্দ, অপছন্দ, অতীতের স্মৃতি এসব বিষয় নিয়ে আলোচনা করে, কারণ যোগাযোগের মাধ্যমে সে সম্পর্কের আবেগীয় ভিত্তি গড়ে তুলতে চায়। এই প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হলেও গভীর মানসিক প্রভাব ফেলে। যার প্রতি তার অনুভূতি তৈরি হয়েছে, তার কথাই সে বিশেষ গুরুত্ব দেয়। ছোট একটি মতামতও তার কাছে মূল্যবান হয়ে ওঠে। কখনো সে সেই মতামত নিয়ে দীর্ঘ সময় চিন্তা করে। এই অতিরিক্ত মনোযোগই যোগাযোগের পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। তার হাসির ধরনেও পরিবর্তন আসে। সাধারণ কথায় যেখানে স্বাভাবিক প্রতিক্রিয়া থাকত, সেখানে এখন একটু বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। কথার মাঝখানে অকারণে হাসা, আবার হঠাৎ চুপ হয়ে যাওয়া, এসব আচরণ ভেতরের আবেগীয় দোলাচলের প্রকাশ।
সংসারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ কখনো সংক্ষিপ্ত হয়ে যায়। সে প্রয়োজনীয় কথাই বলে, কিন্তু দীর্ঘ আলাপ এড়িয়ে চলে, কারণ তার মন অন্য এক যোগাযোগের দিকে বেশি আকৃষ্ট থাকে। এটি সবসময় সচেতন সিদ্ধান্ত নয়, বরং আবেগের স্বাভাবিক প্রবাহ। সে হয়তো বারবার একই মানুষের কথা উল্লেখ করতে শুরু করে, গল্পের ভেতরে, প্রসঙ্গের ভেতরে অজান্তেই সেই নাম চলে আসে। এটি তার মনের ভেতরের গুরুত্বের প্রতিফলন। যত বেশি গুরুত্ব, তত বেশি উল্লেখ। যোগাযোগের সময় তার শরীরী ভাষাও বদলে যায়। ফোনে কথা বলার সময় হালকা হাসি, চোখে উজ্জ্বলতা বা কথার মাঝে নরম সুর, এসব মিলিয়ে একটি নতুন চিত্র তৈরি করে। যদিও বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হয়, তবুও ভেতরে বিশেষ সংযোগ তৈরি হয়। সে কখনো কখনো অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠে। সামান্য অসুস্থতা, সামান্য মন খারাপ, এসব বিষয় নিয়ে সে বেশি উদ্বিগ্ন হয়, কারণ যোগাযোগের ভেতর দিয়ে সে নিজের আবেগকে প্রকাশ করছে। তার দিন যাপনের ছোটোখাটো ঘটনাও সে শেয়ার করতে চায়। কি খেলো, কোথায় গেল, কি ভাবছে, এসব তথ্যের আদান প্রদান বাড়তে থাকে। এই শেয়ারিংয়ের মাধ্যমে সম্পর্কের গভীরতা তৈরি হয়। কখনো সে নিজের সময়সূচি সামঞ্জস্য করে নেয়, যেন নির্দিষ্ট সময় কথা বলা যায়। সে হয়তো নতুন কিছু শেখার বা জানার আগ্রহ দেখায়, যা সেই মানুষটির সঙ্গে মিল খুঁজে পায়। একই গান শোনা, একই বিষয় নিয়ে পড়া, এসবের মাধ্যমে যোগাযোগ আরও গভীর হয়। সংক্ষেপে, যখন একজন বিবাহিত নারী প্রেমে পড়েন, তখন তার যোগাযোগের ধরনে বিশেষ পরিবর্তন আসে। কথার গভীরতা বাড়ে, মনোযোগ নির্দিষ্ট হয়ে যায়, আর সাধারণ আলাপচারিতাতেও আলাদা আবেগ মিশে থাকে। এই পরিবর্তন সবসময় প্রকাশ্য নয়, কিন্তু ধারাবাহিক পর্যবেক্ষণে স্পষ্ট হয়ে ওঠে। যোগাযোগ তখন শুধু তথ্য আদান প্রদান নয়, বরং অনুভূতির বিনিময় হয়ে দাঁড়ায়। ৩. নিজের প্রতি হঠাৎ অতিরিক্ত যত্ন ও পরিবর্তনের আকাঙ্ক্ষা। যখন একজন বিবাহিত নারী নতুন করে প্রেমের অনুভূতিতে জড়িয়ে পড়েন, তখন তার ভেতরের আবেগ শুধু মনের ভেতরেই সীমাবদ্ধ থাকে না, বরং নিজের প্রতি আচরণেও পরিবর্তন আনে। হঠাৎ করেই সে নিজের চেহারা, পোশাক, কথা বলার ভঙ্গি এবং উপস্থিতি নিয়ে সচেতন হয়ে ওঠে। আগে যেসব বিষয় নিয়ে তেমন ভাবতেন না, এখন সেগুলো তাকে ভাবায়। আয়নার সামনে একটু বেশি সময় দাঁড়ানো, নতুন পোশাকের প্রতি আগ্রহ বা নিজের স্টাইল নিয়ে পরীক্ষা নিরীক্ষা, এসবই তার ভেতরের নতুন অনুভূতির প্রতিফলন। এই পরিবর্তন সবসময় বাহ্যিক সাজসজ্জার জন্য নয়, বরং ভেতরের আত্মমর্যাদা ও আকর্ষণ বোধের সঙ্গে যুক্ত। সে অনুভব করতে শুরু করে যে কেউ তাকে লক্ষ্য করছে, তার কথা শুনছে, তাকে আলাদা গুরুত্ব দিচ্ছে। এই অনুভূতি তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, ফলে সে নিজেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে চায়। আগে হয়তো সে সহজ স্বাভাবিক সাজেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কিন্তু এখন সে নতুন রং, নতুন গয়না বা ভিন্ন ধরনের পোশাক চেষ্টা করতে আগ্রহী হয়। এটি কেবল অন্য কাউকে আকর্ষণ করার উদ্দেশ্যে নয়, বরং নিজের ভেতরের নতুন আবেগকে প্রকাশ করার একটি উপায়। সে নিজের পরিবর্তন নিজেই উপভোগ করতে শুরু করে। নিজের যত্ন নেওয়ার অভ্যাসেও পরিবর্তন আসে। ত্বকের যত্ন, হেয়ারস্টাইল, স্বাস্থ্য সচেতনতা, এসব বিষয়ে সে বেশি মনোযোগী হয়, কারণ ভেতরে সে নতুন এক জীবনী শক্তি অনুভব করছে। এই শক্তি তাকে নিজের সেরা সংস্করণটি তুলে ধরতে অনুপ্রাণিত করে। কথাবার্তার ধরনেও সূক্ষ্ম পরিবর্তন দেখা যায়। সে নিজের শব্দচয়ন নিয়ে সচেতন হয়, কণ্ঠের সুর নরম রাখার চেষ্টা করে এবং উপস্থিতির মধ্যে একটি আকর্ষণীয় ভাব তৈরি করতে চায়। তার হাঁটার ভঙ্গি, বসার ধরন, এমনকি হাসির ধরনেও পরিবর্তন আসতে পারে। সে নিজের শখগুলো নতুন করে আবিষ্কার করতে শুরু করে। হয়তো গান শেখা, বই পড়া, রান্নায় নতুন কিছু চেষ্টা করা, এসবের মাধ্যমে সে নিজের সৃজনশীলতা প্রকাশ করতে চায়। এই পরিবর্তনের ভেতরে লুকিয়ে থাকে একটি অনুভূতি, সে যেন আবার নতুন করে বাঁচতে শিখছে। সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি বদলে যায়। নতুন ছবি পোস্ট করা, নিজের ভাবনা প্রকাশ করা বা হালকা ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেওয়া, এসব আচরণ তার আত্মপ্রকাশের অংশ হয়ে ওঠে। সে চায় তার পরিবর্তনটি লক্ষ্য করা হোক। তার মধ্যে এক ধরনের উজ্জ্বলতা দেখা যায়। পরিবার বা বন্ধুরা হয়তো লক্ষ্য করে যে সে আগের চেয়ে বেশি প্রাণবন্ত। এই প্রাণবন্ততার পেছনে কাজ করে নতুন আবেগের শক্তি। যদিও সে সবসময় প্রকাশ করে না, তবুও তার ভেতরের আলো আচরণে ফুটে ওঠে। কখনো কখনো সে নিজের জীবনের পুরনো সীমাবদ্ধতাগুলো নিয়ে ভাবতে শুরু করে। মনে হয় সে কি নিজেকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে? এই ভাবনা তাকে আরও সচেতন করে তোলে নিজের চাওয়া পাওয়া নিয়ে। নিজের প্রতি যত্ন নেওয়ার এই প্রবণতা তাকে মানসিকভাবেও শক্তিশালী করে, কারণ সে বুঝতে পারে তার ভেতরে এখনও অনুভব করার ক্ষমতা আছে, নতুন কিছু শুরু করার সাহস আছে। এই উপলব্ধি তাকে আত্মবিশ্বাসী করে তোলে। সে হয়তো ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে নিজের পরিবেশকেও নতুন করে সাজাতে চায়।
ঘরের সাজসজ্জা, নিজের কাজের জায়গা এসবেও তার সৃজনশীলতার ছাপ পড়ে, যেন সে নিজের চারপাশেও নতুনত্ব আনতে চায়। এই পরিবর্তন সবসময় স্থায়ী নয়, কিন্তু যতদিন ভেতরের অনুভূতি সক্রিয় থাকে ততদিন তার আচরণে এই যত্ন ও সচেতনতা বজায় থাকে। সে নিজের ভেতরের উত্তেজনাকে ইতিবাচক শক্তিতে রূপ দিতে চায়। কখনো সে নিজেকে প্রশ্ন করে, এই পরিবর্তন কি কেবল সাময়িক, নাকি তার জীবনের নতুন অধ্যায়? এই আত্মবিশ্লেষণ তাকে আরও গভীরভাবে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের প্রতি যত্ন নেওয়া স্বাভাবিক ও ইতিবাচক, কিন্তু যখন এই যত্ন হঠাৎ বেড়ে যায় এবং নির্দিষ্ট কারো উপস্থিতির সঙ্গে মিলতে থাকে, তখন তা ভেতরের নতুন আবেগের ইঙ্গিত দেয়। 4. আবেগীয় নির্ভরতা ও গভীর মানসিক জড়িয়ে পড়া। যখন একজন বিবাহিত নারী নতুন করে প্রেমের অনুভূতিতে জড়িয়ে পড়েন, তখন সবচেয়ে গভীর যে পরিবর্তনটি ঘটে তা হল আবেগীয় নির্ভরতার সৃষ্টি। শুরুতে এটি কেবল ভালো লাগা বা আকর্ষণ মনে হলেও ধীরে ধীরে সেই অনুভূতি মানসিক জড়িয়ে পড়ায় রূপ নেয়। সে বুঝতে পারে নির্দিষ্ট একজন মানুষের সঙ্গে কথা না বললে দিনটা অসম্পূর্ণ লাগে। এই অনুভূতি তাকে ভেতরে ভেতরে আরও সংযুক্ত করে ফেলে। প্রথম দিকে সে হয়তো নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, নিজেকে বোঝায় এটি সাময়িক, এটি কেটে যাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মানুষটির উপস্থিতি তার মানসিক স্থিতির অংশ হয়ে ওঠে। তার ভালো থাকা, মন খারাপ, এমনকি দিনের মেজাজও নির্ভর করতে শুরু করে সেই যোগাযোগের উপর। যখন সে খুশি থাকে, সে চায় সেই মানুষটির সঙ্গে আনন্দ ভাগ করতে। আবার যখন মন খারাপ হয়, তখনও সে প্রথমে তার কথাই মনে করে। এই দ্বিমুখী আবেগীয় নির্ভরতাই গভীর জড়িয়ে পড়ার ইঙ্গিত, কারণ সম্পর্ক তখন শুধু আনন্দের নয়, আশ্রয়ের জায়গা হয়ে দাঁড়ায়। সে হয়তো দিনের ব্যস্ততার মাঝেও ভাবতে থাকে, এখন সে কি করছে, আমাকে মনে করছে কিনা। এই চিন্তাগুলো ধীরে ধীরে তার দৈনন্দিন ভাবনার অংশ হয়ে যায়। অন্য কাজ করলেও মনের একটি অংশ সেই মানুষটির উপস্থিতি নিয়ে ব্যস্ত থাকে। সংসারের দায়িত্ব পালনের মাঝেও তার মনে হয় কেউ তাকে আলাদা করে বুঝছে। এই বোঝাপড়ার অনুভূতি তাকে নিরাপত্তা দেয়। যদিও এই নিরাপত্তা জটিলতার জন্ম দিতে পারে, তবুও তার কাছে তা মানসিক স্বস্তির উৎস হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে সে নিজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা অনুভূতির বিষয়ে সেই মানুষটির মতামতকে গুরুত্ব দিতে শুরু করে। কি পোশাক পরবে, কোথাও যাবে কিনা, এমনকি ছোটখাটো বিষয়ে পরামর্শ চাইতে পারে। এটি কেবল বন্ধুত্বের সীমায় থাকে না, বরং আবেগীয় নির্ভরতার দিকে এগিয়ে যায়। তার দিনের ছন্দ বদলে যেতে শুরু করে। নির্দিষ্ট সময়ে কথা বলা, বার্তা আদান প্রদান কিংবা অনলাইন উপস্থিতির অপেক্ষা, এসব তার অভ্যেসে পরিণত হয়। অপেক্ষা তখন উত্তেজনা ও উদ্বেগ দুটোই তৈরি করে। যখন কোনো কারণে যোগাযোগে ব্যাঘাত ঘটে, সে অস্থির হয়ে ওঠে। হয়তো নিজেকে শান্ত রাখার চেষ্টা করে, কিন্তু ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করে। এই শূন্যতাই প্রমাণ করে যে তার আবেগ ইতিমধ্যে গভীরভাবে জড়িয়ে পড়েছে। সে কখনো নিজের ভেতরের অনুভূতি গোপন রাখতে গিয়ে মানসিক চাপে পড়ে, কারণ একদিকে আছে সামাজিক দায়িত্ব, অন্যদিকে আছে নতুন আবেগের টান। এই টানাপোড়েন তাকে ভেতরে ভেতরে ক্লান্ত করে তোলে। গভীর রাতে, নীরব মুহূর্তে সে হয়তো সেই মানুষটির কথা ভেবে দীর্ঘ সময় কাটায়। ভবিষ্যৎ নিয়ে কল্পনা করে, সম্ভাবনা নিয়ে ভাবতে থাকে। যদিও বাস্তবতা তাকে থামিয়ে দেয়, তবুও মনের কল্পনাকে পুরোপুরি থামাতে পারে না। এই পর্যায়ে সে নিজের ভেতরের অনুভূতিকে অস্বীকার করতে পারে না, বরং মেনে নিতে শুরু করে যে তার আবেগ বাস্তব। এই স্বীকারোক্তি তাকে আরও গভীরভাবে জড়িয়ে ফেলে। কখনো সে অনুভব করে তার জীবন যেন দুটি সমান্তরাল পথে চলছে। একদিকে সংসারের পরিচিত বাস্তবতা, অন্যদিকে নতুন আবেগের গোপন জগৎ। এই দ্বৈত জীবন মানসিকভাবে তাকে বিভ্রান্ত করে তোলে। তার মনোযোগের কেন্দ্র ধীরে ধীরে পরিবর্তিত হয়। যে বিষয়গুলো আগে তাকে খুব প্রভাবিত করত, এখন সেগুলো ততটা গুরুত্ব পায় না, বরং নির্দিষ্ট একজন মানুষের অনুভূতি তার কাছে বেশি মূল্যবান হয়ে ওঠে। সে হয়তো নিজের ভেতরে অপরাধবোধ অনুভব করে, কিন্তু সেই সঙ্গে আনন্দও পায়। এই দ্বৈত আবেগই তাকে মানসিকভাবে আরও জটিল অবস্থায় নিয়ে যায়। আনন্দ ও অনুশোচনা পাশাপাশি চলতে থাকে। গভীর আবেগীয় জড়িয়ে পড়ার আরেকটি লক্ষণ হল ভবিষ্যৎ নিয়ে কল্পনা। যদিও সে প্রকাশ্যে কিছু বলে না, তবুও মনে মনে ভাবতে থাকে এই সম্পর্ক কোথায় যাবে। এটি কি শুধুই অনুভূতি, নাকি এর ভেতরে আরও কিছু আছে? এই কল্পনাগুলো তাকে বাস্তবতা থেকে কিছুটা দূরে সরিয়ে নিতে পারে। সে হয়তো নিজের বর্তমান জীবনের সীমাবদ্ধতাগুলো আরও তীব্রভাবে অনুভব করতে শুরু করে, কারণ নতুন আবেগ তাকে তুলনা করার সুযোগ দেয়। কখনো সে অনুভব করে সেই মানুষটির সঙ্গে কথা না বললে দিন অসম্পূর্ণ। এই অনুভূতি আবেগীয় নির্ভরতার সবচেয়ে শক্তিশালী প্রমাণ, কারণ সম্পর্ক তখন অভ্যাসে পরিণত হয়। তার মানসিক শক্তি ও দুর্বলতা দুটোই তখন প্রকাশ পায়।
একদিকে সে নতুন অনুভূতিতে জীবন্ত হয়ে ওঠে, অন্যদিকে ভেতরে ভেতরে অস্থির থাকে। এই অস্থিরতা তাকে ভাবতে বাধ্য করে সে আসলে কী চায়। গভীর আবেগীয় জড়িয়ে পড়া তাকে নিজের জীবনের মূল্যবোধ নিয়েও প্রশ্ন করতে শেখায়। সে ভাবতে শুরু করে তার সুখ কোথায়, তার পূর্ণতা কোথায়। এই প্রশ্নগুলো কখনো তাকে শক্তিশালী করে, কখনো বিভ্রান্ত করে। এভাবেই ধীরে ধীরে আবেগীয় নির্ভরতা তার জীবনের অংশ হয়ে যায়। এটি শুধু আকর্ষণ নয়, বরং মানসিক আশ্রয়ের অনুভূতি। এই আশ্রয়ই তাকে নতুন করে অনুভব করতে শেখায়, আবার একই সঙ্গে জটিলতার মুখোমুখি দাঁড় করায়। যখন আবেগীয় নির্ভরতা আরও গভীর হয়ে যায়, তখন একজন বিবাহিত নারীর মানসিক জগতে বড় ধরনের রূপান্তর ঘটে। সে শুধু কথা বলার জন্য অপেক্ষা করে না, বরং নিজের ভেতরের প্রতিটি অনুভূতি সেই মানুষটির সঙ্গে যুক্ত করতে শুরু করে। দিনের ছোট্ট সাফল্য, সামান্য কষ্ট, এমনকি সাধারণ বিরক্তিও তার মনে হয় এই মানুষটির সঙ্গে শেয়ার না করলে পূর্ণতা পায় না। তার মানসিক স্থিতি তখন অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে নির্দিষ্ট যোগাযোগের ওপর। যদি সময়মতো সাড়া না আসে, তার মন অকারণে অস্থির হয়ে ওঠে। সে নিজেকে বোঝাতে চায় সব ঠিক আছে, তবুও ভেতরে হালকা কষ্ট জমতে থাকে। এই অনুভূতি প্রমাণ করে যে সম্পর্কটি এখন আবেগের গভীর স্তরে পৌঁছে গেছে। ধীরে ধীরে সে নিজের গোপন ভাবনাগুলোও প্রকাশ করতে শুরু করে। যেসব কথা আগে কারো সঙ্গে বলেনি, সেগুলোও ভাগ করে নিতে স্বস্তি বোধ করে। এই শেয়ারিং তাকে মনে করায় সে বোঝা হচ্ছে, তার অনুভূতির মূল্য আছে। এই স্বীকৃতি তার ভেতরে গভীর সংযোগ তৈরি করে। সে প্রায়ই ভবিষ্যৎ নিয়ে কল্পনা করতে শুরু করে, যদিও বাস্তবতা তাকে সীমাবদ্ধ রাখে। কখনো ভাবে, যদি পরিস্থিতি ভিন্ন হতো, যদি জীবন অন্য পথে যেত। এই কল্পনা তার মনের ভেতর একটি বিকল্প জগৎ তৈরি করে, যেখানে সে নিজেকে মুক্ত ও সম্পূর্ণ অনুভব করে। সংসারের দায়িত্ব পালন করতে গিয়েও তার মন কখনো বিভ্রান্ত থাকে। সে কাজ করছে, কথা বলছে, হাসছে, তবুও মনের এক কোণে সেই মানুষটির চিন্তা সক্রিয়। এই দ্বৈত অবস্থান তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলতে পারে। আবেগীয় নির্ভরতা বাড়তে থাকলে সে প্রায়ই নিজেকে প্রশ্ন করে, এটি কি সত্যিকারের ভালোবাসা, নাকি শুধুই আবেগের টান? এই আত্মজিজ্ঞাসা তাকে গভীর ভাবনায় ডুবিয়ে দেয়, কারণ সে জানে তার প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের অনুভূতি। কখনো সে অনুভব করে সেই মানুষটির সামান্য প্রশংসায় তার পুরো দিন বদলে দিতে পারে, আবার সামান্য অবহেলা বা দূরত্ব তাকে গভীরভাবে আহত করে। এই সংবেদনশীলতা তার আবেগের তীব্রতার প্রমাণ। সে হয়তো নিজের জীবনের তুলনা করতে শুরু করে। বর্তমান সম্পর্কের সীমাবদ্ধতা ও নতুন সংযোগের উচ্ছ্বাস, দুটোর মধ্যে তুলনা তাকে আরও দ্বিধায় ফেলে দেয়। এই তুলনা সবসময় বাস্তবসম্মত নয়, তবুও তার অনুভূতিতে তা সত্যি বলে মনে হয়। এই পর্যায়ে সে কখনো নিজের ভেতরে অপরাধবোধ ও আনন্দের মিশ্র অনুভূতি নিয়ে বাঁচে। একদিকে নতুন করে বেঁচে ওঠার অনুভূতি, অন্যদিকে নৈতিক দ্বন্দ্ব। এই দ্বৈততা তাকে মানসিকভাবে চাপে রাখে। যখন আবেগ গভীর হয়, তখন সে সম্পর্কটিকে হারানোর ভয়ও অনুভব করতে শুরু করে। এই ভয় তাকে আরও বেশি জড়িয়ে ফেলে। সে চায় সংযোগটি টিকে থাকুক, কথোপকথন বন্ধ না হোক। এই চাওয়াই তাকে মানসিকভাবে আরও নির্ভরশীল করে তোলে। কখনো সে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, ভাবে এভাবে চলতে থাকলে জটিলতা বাড়বে। কিন্তু দূরত্ব তৈরি করতে গেলেই সে শূন্যতা অনুভব করে, ফলে আবার যোগাযোগের দিকে ফিরে আসে। এই আসা যাওয়ার মধ্যেই তার ভেতরের দ্বন্দ্ব স্পষ্ট হয়। তার ভেতরে একটি নতুন পরিচয় গড়ে ওঠে। সে নিজেকে কেবল একজন স্ত্রী বা গৃহিণী হিসেবে নয়, একজন অনুভবশীল মানুষ হিসেবে দেখতে শুরু করে। এই উপলব্ধি তাকে নিজের আবেগের মূল্য বুঝতে শেখায়। তবে এই জড়িয়ে পড়া সবসময় ইতিবাচক নয়, কারণ গভীর নির্ভরতা কখনো মানসিক অস্থিরতা বাড়ায়। যখন প্রত্যাশা পূরণ হয় না, তখন হতাশা তৈরি হয়। এই ওঠানামা তার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। সে হয়তো উপলব্ধি করে প্রেম শুধু আনন্দ নয়, দায়িত্ব। নতুন আবেগ তাকে নতুন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। সে বুঝতে শুরু করে হৃদয়ের সিদ্ধান্ত কখনো সহজ নয়। এভাবেই ৪ নাম্বার আচরণটি পূর্ণতা পায়, আবেগীয় নির্ভরতা ও গভীর মানসিক জড়িয়ে পড়া। এটি শুধু ভালো লাগা নয়, বরং মানসিকভাবে সংযুক্ত হয়ে পড়া। এই সংযোগ তাকে নতুনভাবে বাঁচতে শেখায়, আবার একই সঙ্গে কঠিন বাস্তবতার মুখোমুখি করে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা জানলাম, যখন একজন বিবাহিত নারী প্রেমে পড়েন, তখন তার আচরণে 4টি বড় পরিবর্তন দেখা যায়। প্রথমত, মানসিক দূরত্ব তৈরি হয়। দ্বিতীয়ত, যোগাযোগের ধরনে বিশেষ মনোযোগ আসে। তৃতীয়ত, নিজের প্রতি অতিরিক্ত যত্ন ও পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখা যায়। এবং চতুর্থত, গভীর আবেগীয় নির্ভরতা তৈরি হয়। এই বিষয়গুলো কাউকে বিচার করার জন্য নয়,
বরং মানুষের মনের জটিলতা বোঝার জন্য। সম্পর্ক সবসময় সাদা কালো নয়, এর ভেতরে থাকে আবেগ, দ্বন্দ্ব, আশা, ভয় এবং বাস্তবতার সমন্বয়। তাই কারো আচরণ দেখলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে বোঝার চেষ্টা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় শিক্ষা হল প্রতিটি সম্পর্কেই খোলামেলা যোগাযোগ, সম্মান এবং দায়িত্ববোধ প্রয়োজন। আবেগ আসতেই পারে, কিন্তু সেই আবেগকে কিভাবে পরিচালনা করা হবে সেটিই একজন পরিপক্ক মানুষের পরিচয়। অনেক সময় আমরা মানুষকে দেখে ভুল ধারণা করে ফেলি। মনে করি যে নারী সংসার করছে, দায়িত্ব পালন করছে, হাসি মুখে জীবন পার করছে, তার ভেতরে আর কোনো অনুভূতির জায়গা নেই। কিন্তু বাস্তবতা হলো মানুষ বিয়ে করলেই অনুভূতিহীন হয়ে যায় না। অনুভূতি আসে, ভালো লাগা আসে, কখনো কখনো প্রেমও আসে। তবে পার্থক্য হলো সব অনুভূতি মুখে বলা যায় না, আর সব প্রেম প্রকাশ করা যায় না। আজকের ভিডিওতে আমরা কাউকে দোষ দেব না, কাউকে ছোট করব না, বরং বোঝার চেষ্টা করব কেন বিবাহিত মহিলারা প্রেমে পড়লেও মুখে বলে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কথাগুলো শুধু সম্পর্ক নয়, মানুষকে বোঝার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভিডিওটি যদি আপনার ভাবনায় নাড়া দেয়, যদি মনে হয় কথাগুলো বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে লিখবেন, প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং এমন আরও গভীর ও শিক্ষামূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে বলা বিষয়গুলো সাধারণ মানবিক অনুভূতি ও সম্পর্কের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। কোনো ব্যক্তি বা সম্পর্ককে আঘাত করার উদ্দেশ্য নেই। বাস্তব জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দর্শকদের নিজস্ব বিবেক, মূল্যবোধ ও সামাজিক দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। দায়িত্ব, সীমা ও সামাজিক বাস্তবতার কারণে তারা মুখে বলে না। বিবাহিত একজন নারী যখন প্রেমে পড়ে, তখন সেই প্রেমটা আর 10 জনের প্রেমের মতো সরল থাকে না, কারণ তার জীবনে শুধু তার নিজের মন নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে সংসার, স্বামী, সন্তান, পরিবার এবং সমাজের চোখ। সে জানে একটি কথা মুখ থেকে বের হয়ে গেলে তার প্রভাব শুধু অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বাস্তব জীবনের বহু সম্পর্ককে নাড়িয়ে দিতে পারে। তাই সে প্রেম অনুভব করলেও প্রথমেই ভাবতে শেখে এই অনুভূতির পরিণতি কী হতে পারে। এই ভাবনাই তাকে নীরব করে তোলে। একজন বিবাহিত নারী দায়িত্বের অর্থ খুব গভীরভাবে বোঝে। দায়িত্ব মানে তার কাছে শুধু সংসারের কাজ নয়, বরং বিশ্বাস রক্ষা করা, সম্পর্কের সীমা বজায় রাখা এবং অন্য মানুষের জীবনকে অযথা জটিল না করা। সে জানে মুখে প্রেমের কথা বলা মানে শুধু নিজের মন হালকা করা নয়, বরং অন্য মানুষটির মনেও একটি প্রত্যাশা তৈরি করা। এই প্রত্যাশা যদি পূরণ না হয়, তাহলে কষ্ট বাড়ে, সম্পর্ক ভাঙে, মানুষ আহত হয়। সে এই কষ্টের দায় নিতে চায় না, তাই সে নিজের অনুভূতিকে নিজের মধ্যেই সামলে রাখে। এই নীরবতার পেছনে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করে তা হলো সামাজিক বাস্তবতা। সমাজ একজন বিবাহিত নারীর কাছ থেকে নির্দিষ্ট আচরণ প্রত্যাশা করে। সে কি ভাবছে, কি অনুভব করছে, এসবের চেয়ে সমাজ বেশি গুরুত্ব দেয় সে কি করছে। একজন বিবাহিত নারী খুব ভালো করেই জানে সমাজ তার অনুভূতিকে নয়, তার সিদ্ধান্তকেই বিচার করবে। তাই সে এমন কোনো কথা বলতে চায় না যেটা সমাজের চোখে তাকে প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে। এই ভয় থেকে নয়, বরং সচেতনতা থেকেই সে মুখে কিছু বলে না। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। বিবাহিত নারী প্রেমে পড়লেও সে বেশিরভাগ সময় জানে এই প্রেমের কোনো বাস্তব ভবিষ্যৎ নেই। সে বোঝে এটি হয়তো তার জীবনের কোনো অপূর্ণতা থেকে জন্ম নেওয়া একটি অনুভূতি, কোনো মানসিক ঘাটতির প্রতিফলন। এই বোঝাপড়াই তাকে থামিয়ে দেয়। সে জানে সব অনুভূতি বাস্তবে রূপ দেওয়া দরকার নেই, কিছু অনুভূতি শুধু বুঝে নেওয়ার জন্যই আসে। এই পরিণত চিন্তাধারাই তাকে মুখে কিছু বলতে দেয় না। আরেকটি বড় কারণ হলো সে কাউকে দোষী করতে চায় না। যদি সে প্রেমের কথা মুখে বলে, তাহলে শুধু সে নয়, অপর মানুষটিও একটি জটিল অবস্থার মধ্যে পড়ে যায়। সেই মানুষটিকে হয় সিদ্ধান্ত নিতে হবে, নয় নিজেকে দূরে সরাতে হবে। এই চাপ সে কাউকে দিতে চায় না, তাই সে নীরবতা বেছে নেয়। এই নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং দায়িত্বশীলতার চূড়ান্ত প্রকাশ। একজন বিবাহিত নারী জানে সম্পর্ক ভাঙা খুব সহজ, কিন্তু সম্পর্ক জোড়া লাগানো খুব কঠিন। সে জানে একটি ভুল কথা বহু বছরের গড়া বিশ্বাসকে মুহূর্তে ভেঙে দিতে পারে। তাই সে নিজের অনুভূতির চেয়ে সম্পর্কের স্থায়িত্বকে বড় করে দেখে। এই দেখাটাই তাকে আলাদা করে তোলে। সে চায় না তার ভালো লাগা কারো জীবনে অস্থিরতা তৈরি করুক। তাই সে চুপ থাকে, নিজেকে গুছিয়ে নেয়, নিজের সীমার ভেতরেই থাকে। এই নীরবতার আরেকটি দিক হলো আত্মসম্মান।
একজন বিবাহিত নারী যখন প্রেমে পড়ে তখন সে নিজেকেই প্রশ্ন করে, এই প্রেম কি আমাকে নিজের চোখে ছোট করবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সে নিজেকে সেখানেই থামিয়ে দেয়। সে নিজের আত্মসম্মানকে সবচেয়ে বেশি মূল্য দেয়। মুখে প্রেমের কথা বলা যদি তাকে নিজের কাছেই অস্বস্তিকর করে তোলে, তাহলে সেটা কখনোই বলে না। সবচেয়ে গভীর কারণটি হল, সে জানে অনুভূতি চিরস্থায়ী নয়, কিন্তু সিদ্ধান্তের প্রভাব দীর্ঘস্থায়ী। আজ যে প্রেম খুব তীব্র মনে হচ্ছে, সময়ের সাথে তা বদলাতে পারে, কিন্তু আজ বলা একটি কথা আগামী বহু বছর তার পিছু ছাড়বে না। এই উপলব্ধি তাকে সংযত করে। সে অনুভব করে কিন্তু প্রকাশ করে না, ভালোবাসে কিন্তু উচ্চারণ করে না। এই না বলার মধ্যেই তার পরিণত মনোভাব লুকিয়ে থাকে। সব মিলিয়ে বলা যায়, বিবাহিত মহিলারা প্রেমে পড়লেও মুখে বলে না, কারণ তারা দায়িত্ব বোঝে, সীমা বোঝে এবং বাস্তবতার ওজন বোঝে। তাদের নীরবতা কোনো কৌশল নয়, কোনো নাটক নয়, এটি একটি সচেতন সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ভেতরেই লুকিয়ে থাকে তাদের মানসিক শক্তি, আত্মসম্মান এবং মানুষের প্রতি দায়িত্ববোধ। এই জায়গাটা বুঝতে পারলে একজন বিবাহিত নারীর নীরবতাকে আর কখনো ভুলভাবে বিচার করা যায় না। 2. আত্মসম্মান ও নিজের চোখে ঠিক থাকার জন্যই তারা নীরব থাকে। বিবাহিত একজন নারী যখন প্রেমে পড়ে, তখন তার সামনে সবচেয়ে বড় যে প্রশ্নটি দাঁড়িয়ে যায়, তা হলো সে নিজেকে কিভাবে দেখবে। মানুষের জীবনে আত্মসম্মান এমন একটি বিষয় যা একবার নষ্ট হলে তা আর সহজে ফিরে আসে না। একজন বিবাহিত নারী খুব ভালো করেই জানে, মুখে প্রেমের কথা বলা মানে শুধু নিজের অনুভূতি প্রকাশ করা নয়, বরং নিজের পরিচয়, নিজের অবস্থান এবং নিজের মূল্যবোধকে প্রশ্নের মুখে ফেলা। তাই সে অনুভব করলেও সেই অনুভূতিকে মুখে আনতে দ্বিধাবোধ করে। এই দ্বিধা কোনো ভয়ের কারণে নয়, বরং নিজের প্রতি দায়বদ্ধতার কারণে। একজন বিবাহিত নারী নিজের চোখে ঠিক থাকতে চায়। সে চায় দিনের শেষে যখন সে আয়নার সামনে দাঁড়াবে, তখন যেন নিজেকে প্রশ্ন করতে না হয়, আমি কি ঠিক করেছি? এই প্রশ্ন এড়ানোর জন্যই সে নিজের অনুভূতিকে নিজের ভেতরেই সামলে রাখে। সে জানে অনুভূতি আসা তার নিয়ন্ত্রণে নেই, কিন্তু অনুভূতিকে কিভাবে সামলাবে সেটা পুরোপুরি তার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তার পরিণতির প্রমাণ। সে বোঝে অনুভূতির কাছে হেরে যাওয়া আর অনুভূতিকে বোঝা, এই দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এই নীরবতার পেছনে আত্মসম্মানের আরেকটি বড় দিক হল নিজেকে হালকা না করা। একজন বিবাহিত নারী জানে, যদি সে মুখে প্রেমের কথা বলে, তাহলে অনেকের চোখে সে দুর্বল, সিদ্ধান্তহীন কিংবা দায়িত্বহীন হিসেবে চিহ্নিত হতে পারে। সে জানে সমাজ খুব সহজেই লেবেল লাগায়, কিন্তু সেই লেবেলের ভার বহন করতে হয় তাকেই। তাই সে এমন কোনো কথা বলতে চায় না যেটা তাকে নিজের কাছেই ছোট করে দেয়। তার কাছে নিজের সম্মান অন্যের সাময়িক ভালো লাগার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গায় এসে সে খুব বাস্তবভাবে বুঝতে শেখে, সব অনুভূতির স্বীকৃতি দরকার নেই। কিছু অনুভূতি শুধু অনুভব করার জন্যই আসে, জীবনের গভীরতা বোঝানোর জন্য আসে। সে বোঝে, যদি সে প্রতিটি অনুভূতিকে প্রকাশ করতে শুরু করে, তাহলে তার জীবনে স্থিরতা বলে কিছু থাকবে না। তাই সে নিজেকে প্রশ্ন করে, এই প্রেম কি আমার জীবনে স্থায়িত্ব আনবে নাকি অস্থিরতা বাড়াবে? বেশিরভাগ সময় সে বুঝতে পারে এই অনুভূতির কোনো বাস্তব ভবিষ্যৎ নেই। এই বোঝাপড়াই তাকে মুখ বন্ধ রাখতে শেখায়। একজন বিবাহিত নারীর আত্মসম্মান শুধু তার নিজের বিষয় নয়, এটি তার পরিবারের সাথেও জড়িয়ে থাকে। সে জানে তার একটি সিদ্ধান্ত শুধু তাকে নয়, তার স্বামী, সন্তান এবং পরিবারের অন্য সদস্যদেরও প্রভাবিত করবে। সে এই প্রভাবের দায় নিতে চায় না, তাই সে নিজের অনুভূতির চেয়ে পরিবারের সম্মানকে বড় করে দেখে। এই জায়গাটা অনেকেই বুঝতে চায় না, কিন্তু একজন বিবাহিত নারীর কাছে এটি সবচেয়ে বাস্তব সত্য। সে জানে একবার বিশ্বাস ভাঙলে তা জোড়া লাগানো প্রায় অসম্ভব। এই নীরবতা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়। অনেকে ভাবে সে হয়তো দ্বিধায় আছে, হয়তো সুযোগ খুঁজছে, কিংবা হয়তো নিজের অনুভূতি লুকিয়ে কোনো কৌশল করছে। কিন্তু বাস্তবতা হলো, এই নীরবতা আসলে আত্মনিয়ন্ত্রণের ফল। সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে বলেই সে চুপ থাকতে পারে। যদি সে দুর্বল হতো, তাহলে সে অনেক আগেই মুখে বলে ফেলত, কিন্তু সে শক্ত বলেই সে চুপ থাকে। এই পর্যায়ে একজন বিবাহিত নারী খুব স্পষ্টভাবে নিজের সীমা নির্ধারণ করে। সে জানে কোন কথা বলা যাবে আর কোন কথা বলা যাবে না। এই সীমা সে অন্যের জন্য নয়, নিজের জন্য তৈরি করে, কারণ সে জানে একবার সীমা ভাঙলে আবার সীমা টানা খুব কঠিন। তাই সে নিজের আচরণ, কথাবার্তা এবং উপস্থিতি সবকিছুতেই এক ধরনের সংযম বজায় রাখে। এই সংযম তাকে ভেতর থেকে শান্ত রাখে। এই নীরবতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজেকে সম্মান করার শিক্ষা। একজন বিবাহিত নারী যখন নিজের অনুভূতিকে মুখে না বলে সামলে রাখে, তখন সে আসলে নিজেকে বলছে, আমার অনুভূতির মূল্য আছে, কিন্তু আমার মূল্যবোধ
তার চেয়েও বড়। এই উপলব্ধি তাকে আরও দৃঢ় করে তোলে। সে বুঝতে পারে নিজের অনুভূতিকে সবসময় প্রকাশ না করেও সম্মান করা যায়। এই বোঝাপড়াই তাকে মানসিকভাবে পরিণত করে তোলে। একজন বিবাহিত নারী আরও একটি বিষয় খুব ভালোভাবে বোঝে। ভালোবাসা কখনো জোর করে দাবি করা যায় না। যদি সে মুখে প্রেমের কথা বলে, তাহলে সে অপর মানুষটির ওপর এক ধরনের মানসিক চাপ তৈরি করবে। সেই মানুষটি হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগবে, হয়তো অপরাধ বোধে ভুগবে। এই চাপ সে দিতে চায় না। সে কাউকে দায়ী করতে চায় না তার অনুভূতির জন্য। তাই সে নিজের অনুভূতির দায়িত্ব নিজেই নেয়। এই নীরবতা তাকে সময় দেয় ভাবার, বোঝার এবং নিজের ভেতরের শূন্যতাকে চিহ্নিত করার। সে বুঝতে শেখে এই প্রেম আসলে কি সত্যিকারের ভালোবাসা, নাকি দীর্ঘদিনের অবহেলা, ক্লান্তি কিংবা মানসিক একাকিত্বের ফল। এই বিশ্লেষণ করার ক্ষমতাই তাকে আলাদা করে তোলে। সে আবেগে ভেসে না গিয়ে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে ভাবতে শেখে। এই পর্যায়ে একজন বিবাহিত নারী নিজের জীবনের অর্থ নতুন করে ভাবতে শুরু করে। সে বোঝে তার জীবনের উদ্দেশ্য শুধু ভালো লাগা নয়, বরং স্থির থাকা। এই স্থিরতা আসে তখনই যখন সে নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধাহীন থাকতে পারে। মুখে প্রেমের কথা না বলে সে এই স্থিরতাকেই বেছে নেয়। এই সিদ্ধান্ত তার কাছে কষ্টের হলেও সে জানে দীর্ঘমেয়াদে এটিই তাকে শান্তি দেবে। এই নীরবতার ভেতরে লুকিয়ে থাকে অনেক সাহস, কারণ চুপ থাকা সবসময় সহজ নয়। অনুভূতি থাকা সত্ত্বেও তা প্রকাশ না করা মানে নিজের সাথে প্রতিনিয়ত লড়াই করা। কিন্তু একজন বিবাহিত নারী এই লড়াইটা করে, কারণ সে জানে এই লড়াই জিতলে সে নিজেকে হারাবে না। সে নিজের পরিচয়, নিজের সম্মান এবং নিজের সীমাকে অক্ষুণ্ণ রাখতে পারবে। সবশেষে বলা যায়, বিবাহিত মহিলারা প্রেমে পড়লেও মুখে বলে না শুধু দায়িত্বের জন্য নয়, বরং নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য। তারা চায় নিজেদের চোখে সৎ থাকতে, নিজেদের মূল্যবোধের সাথে আপোষ না করতে। এই নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং মানসিক শক্তির সবচেয়ে বড় প্রমাণ। এই জায়গাটা বুঝতে পারলে একজন বিবাহিত নারীর নীরবতাকে আর কখনো হালকাভাবে দেখা যায় না। ৩. ভবিষ্যতের অনিশ্চয়তা ও কারো জীবন নষ্ট করার ভয় থেকেই তারা প্রেমের কথা চেপে যায়। বিবাহিত একজন নারী যখন প্রেমে পড়ে, তখন তার মনে প্রথম যে অনুভূতিটি আসে তা শুধু ভালো লাগা নয়, বরং এক ধরনের গভীর দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কেন্দ্রে থাকে ভবিষ্যৎ। সে খুব বাস্তবভাবে বুঝতে পারে যে এই প্রেমের শেষ কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এবং সেই জায়গাটিই তাকে সবচেয়ে বেশি ভীত করে তোলে। একজন অবিবাহিত মানুষের প্রেম আর একজন বিবাহিত নারীর প্রেম এক জিনিস নয়, কারণ একজন বিবাহিত নারীর জীবনে ভবিষ্যৎ মানে শুধু তার নিজের ভবিষ্যৎ নয়, বরং অনেক মানুষের ভাগ্য একসাথে জড়িয়ে থাকা। এই বাস্তবতাই তাকে মুখে প্রেমের কথা বলতে দেয় না। একজন বিবাহিত নারী খুব স্পষ্টভাবে বোঝে যে প্রেম প্রকাশ করা মানে শুধু অনুভূতির স্বীকারোক্তি নয়, বরং একটি পথের শুরু। সেই পথ কোথায় গিয়ে শেষ হবে তা সে জানে না। এই অনিশ্চয়তাই তাকে সবচেয়ে বেশি ভাবায়। সে নিজেকে প্রশ্ন করে, এই প্রেম কি কোনো স্থায়ী পরিণতিতে পৌঁছাবে, নাকি মাঝপথে সবাইকে আহত করে থেমে যাবে? এই প্রশ্নের পরিষ্কার উত্তর যখন সে খুঁজে পায় না, তখন সে চুপ থাকাকেই সবচেয়ে নিরাপদ পথ মনে করে, কারণ চুপ থাকলে অন্তত ক্ষতির সম্ভাবনা কম থাকে। এই ভয়ের সঙ্গে আরেকটি গভীর অনুভূতি জড়িয়ে থাকে, কারো জীবন নষ্ট করার ভয়। একজন বিবাহিত নারী জানে, যদি সে মুখে প্রেমের কথা বলে, তাহলে শুধু তার জীবনেই পরিবর্তন আসবে না, বরং অপর মানুষটির জীবনও এক অনিশ্চিত পথে চলে যাবে। সেই মানুষটি হয়তো আশা করতে শুরু করবে, ভবিষ্যৎ কল্পনা করবে, সিদ্ধান্ত নিতে গিয়ে দোটানায় পড়বে। এই মানসিক চাপ সে কাউকে দিতে চায় না। সে জানে অনুভূতির বোঝা শুধু অনুভবকারীর নয়, যাকে বলা হয় তারও। তাই সে নিজের অনুভূতির বোঝা নিজেই বহন করতে চায়। এই জায়গায় এসে একজন বিবাহিত নারী খুব বাস্তবভাবে উপলব্ধি করে যে ভালোবাসা কখনো একপাক্ষিকভাবে নিরাপদ থাকে না। প্রেমের কথা বলা মানেই দুজন মানুষের জীবনকে জড়িয়ে ফেলা। সে যদি নিশ্চিত না হয় যে এই জড়িয়ে যাওয়ার শেষটা সম্মানজনক ও নিরাপদ হবে, তাহলে সে সেই পথে এক পাও এগোতে চায় না। এই সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, কিন্তু সে এই কঠিন সিদ্ধান্তই নেয়, কারণ সে জানে ভবিষ্যতের অনিশ্চয়তার চেয়ে বর্তমানের নীরবতা কম ক্ষতিকর। এই ভয় শুধু সামাজিক বা পারিবারিক নয়, এটি গভীরভাবে মানসিক। একজন বিবাহিত নারী বুঝতে পারে, যদি সে প্রেমের কথা প্রকাশ করে এবং পরে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেই অপরাধবোধ সারা জীবন তাকে দাঁড়া করবে। সে নিজেকে প্রশ্ন করবে, আমি কেন আগে ভাবিনি? এই আত্মদ্বন্দ্ব থেকে নিজেকে বাঁচানোর জন্যই সে শুরুতেই নিজেকে থামিয়ে দেয়। সে অনুভব করে কিন্তু প্রকাশ করে না। এই না বলার মধ্যেই সে নিজের ভবিষ্যৎকে নিরাপদ রাখতে চায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, একজন বিবাহিত নারী খুব ভালো করেই জানে যে সব প্রেম সুখে শেষ হয় না। বাস্তব জীবনে অনেক সম্পর্ক মাঝপথে ভেঙে যায়, অনেক প্রতিশ্রুতি অপূর্ণ থেকে যায়। এই অভিজ্ঞতা সে নিজের জীবনে বা আশেপাশে বহুবার দেখেছে। এই দেখা থেকেই সে শিখেছে যে অনুভূতির ওপর ভর করে ভবিষ্যৎ তৈরি করা সবসময় নিরাপদ নয়।
তাই সে ভবিষ্যতের অনিশ্চয়তাকে সামনে রেখেই নিজের অনুভূতিকে মুখে না আনার সিদ্ধান্ত নেয়। এই পর্যায়ে একজন বিবাহিত নারীর চিন্তাভাবনা খুব পরিণত হয়ে ওঠে। সে শুধু বর্তমান মুহূর্তের ভালো লাগা দেখে না, বরং ভবিষ্যতের প্রতিটি সম্ভাব্য দৃশ্য কল্পনা করে। সে ভাবে, যদি এই প্রেম প্রকাশ পায় তাহলে তার সংসার কিভাবে প্রভাবিত হবে, তার সন্তান থাকলে তারা কিভাবে প্রভাবিত হবে, সমাজ তাকে কিভাবে দেখবে। এই সব প্রশ্ন একসাথে তার মনে ঘুরতে থাকে। এই প্রশ্নগুলোর কোনো সন্তোষজনক উত্তর না পেলে সে চুপ থাকাকেই বেছে নেয়। এই নীরবতার আরেকটি বড় কারণ হল সে কাউকে মিথ্যে আশ্বাস দিতে চায় না। যদি সে প্রেমের কথা বলে কিন্তু জানে এই প্রেমের কোনো বাস্তব ভবিষ্যৎ নেই, তাহলে সে আসলে অপর মানুষটিকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে। একজন বিবাহিত নারী এই কাজটি নিজের কাছে খুব অন্যায় মনে করে। সে জানে স্বপ্ন ভাঙার কষ্ট সবচেয়ে বেশি হয়, তাই সে শুরুতেই সেই স্বপ্ন তৈরি হতে দেয় না। এই সিদ্ধান্ত তার জন্য কষ্টকর হলেও সে জানে এটি সঠিক। এই জায়গায় এসে একজন বিবাহিত নারী বুঝতে পারে যে ভালোবাসা শুধু পাওয়া নয়, ছেড়ে দেওয়াও। সব প্রেম ধরে রাখার জন্য নয়, কিছু প্রেম ছেড়ে দেওয়ার জন্যই আসে। এই উপলব্ধি তাকে আরও শক্ত করে তোলে। সে আর নিজেকে দুর্বল ভাবে না, বরং নিজেকে দায়িত্বশীল মনে করে। সে জানে এই না বলার মধ্যেই হয়তো সবচেয়ে বড় ভালোবাসা লুকিয়ে আছে, নিজের পরিবারের প্রতি, নিজের জীবনের প্রতি, এমনকি সেই মানুষটির প্রতিও যাকে সে ভালো লাগতে শুরু করেছে। এই ভয় ও দায়িত্ববোধের কারণে সে নিজের আচরণেও খুব সতর্ক থাকে। সে এমন কোনো কথা বলে না, এমন কোনো ইঙ্গিতও দেয় না যেটা ভবিষ্যতে ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। সে নিজের সীমা নিজেই আঁকে এবং সেই সীমার ভেতরেই থাকে। এই সীমা তাকে বন্দী করে না, বরং তাকে মানসিকভাবে নিরাপদ রাখে। সে জানে সীমা না থাকলে ভবিষ্যৎ আরও বেশি অনিশ্চিত হয়ে ওঠে। এই পর্যায়ে একজন বিবাহিত নারী অনেক সময় একা হয়ে যায়, কারণ সে নিজের এই অনুভূতির কথা কাউকে বলতে পারে না। কিন্তু এই একাকিত্ব সে মেনে নেয়, কারণ সে জানে এই একাকিত্ব সাময়িক, কিন্তু ভুল সিদ্ধান্তের কষ্ট দীর্ঘস্থায়ী। সে নিজের সাথে নিজেই কথা বলে, নিজের অনুভূতিকে বিশ্লেষণ করে এবং ধীরে ধীরে নিজেকে বোঝায় কেন এই নীরবতা জরুরি। এই আত্মসংলাপই তাকে মানসিকভাবে পরিণত করে তোলে। এই নীরবতার ভেতরে লুকিয়ে থাকে ভবিষ্যতের প্রতি এক ধরনের সম্মান। সে ভবিষ্যৎকে হালকাভাবে নিতে চায় না। সে জানে ভবিষ্যৎ একবার নষ্ট হলে তা আর সহজে ঠিক করা যায় না। তাই সে আজকের অনুভূতির চেয়ে আগামীর শান্তিকে বেশি গুরুত্ব দেয়। এই গুরুত্ব দেওয়াই তাকে মুখে প্রেমের কথা বলতে বাধা দেয়। সবশেষে বলা যায়, বিবাহিত মহিলারা প্রেমে পড়লেও মুখে বলে না, কারণ তারা ভবিষ্যতের অনিশ্চয়তাকে ভয় পায় এবং কারো জীবন নষ্ট করার দায় নিতে চায় না। এই ভয় কোনো দুর্বলতা নয়, বরং দায়িত্ববোধের পরিচয়। এই না বলার মধ্যেই তাদের পরিণত চিন্তাভাবনা, মানবিকতা এবং গভীর ভালোবাসার বোধ প্রকাশ পায়। তারা জানে কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্ত নেওয়ার সাহস সবার থাকে না। বিবাহিত একজন নারী যখন প্রেমে পড়েন, তখন তার মনের ভেতরে সবচেয়ে বড় যে যুদ্ধটা শুরু হয় সেটা সমাজ বনাম মন। এই দুয়ের মধ্যে এক অসম লড়াই। সমাজ তাকে শিখিয়েছে একজন বিবাহিত নারী মানেই তার অনুভূতির দরজা বন্ধ, তার ভালোবাসার অধিকার সীমাবদ্ধ, তার স্বপ্ন কেবল সংসার ঘিরেই আবদ্ধ। ফলে সে যখন কাউকে ভালোবাসতে শুরু করে, তখন সেই ভালোবাসাটা আনন্দের চেয়ে ভয়ের রূপ বেশি নেয়। সে ভাবতে থাকে, যদি সে মুখে বলে দেয় তাহলে কি হবে, মানুষ কি বলবে, পরিবার কিভাবে নেবে, সন্তান থাকলে তাদের ভবিষ্যৎ কি হবে। এই প্রশ্নগুলো একটার পর একটা এসে তার কণ্ঠকে স্তব্ধ করে দেয়। ভালোবাসা তখন আর অনুভূতির বিষয় থাকে না, হয়ে ওঠে হিসাবের বিষয়, যেখানে লাভ ক্ষতির খাতা খুলে বসতে হয়। আর সেই খাতায় বেশিরভাগ সময়ই ক্ষতির অঙ্কটাই বড় হয়ে ওঠে। আরেকটা বড় বাস্তবতা হলো, সমাজ একজন পুরুষের আবেগকে যতটা সহজে মেনে নেয়, একজন নারীর ক্ষেত্রে ঠিক তার উল্টোটা করে। একজন বিবাহিত পুরুষ অন্য কাউকে ভালোবাসলে সমাজ অনেক সময় সেটাকে স্বাভাবিক দুর্বলতা বলে চালিয়ে দেয়, কিন্তু একজন বিবাহিত নারী একই অনুভূতি পোষণ করলে তাকে চরিত্রহীন, স্বার্থপর কিংবা দায়িত্বজ্ঞানহীন তকমা দেওয়া হয়। এই দ্বিচারিতা একজন নারীর মনে গভীরভাবে গেঁথে থাকে। সে জানে সে মুখ খুললে তার কথার বিচার হবে না, তার চরিত্রের বিচার হবে। তাই সে চুপ করে থাকে, নিজের অনুভূতিকে নিজের ভেতরেই কবর দেয়, কারণ নীরবতা এখানে তার জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়। ভবিষ্যৎ অনিশ্চয়তাও তাকে মুখ খুলতে বাধা দেয়।
সে ভাবতে থাকে যদি সে ভালোবাসার কথা বলে দেয় আর সেই সম্পর্ক যদি টিকে না থাকে, যদি সেই মানুষটি তাকে মাঝপথে ছেড়ে যায়, তখন সে কোথায় দাঁড়াবে? সমাজ তাকে ক্ষমা করবে না, পরিবার তাকে সহজে গ্রহণ করবে না, আর সে নিজেও নিজের চোখে ছোট হয়ে যাবে। এই ভয়টা এতটাই গভীর যে অনেক সময় সে নিজেই নিজের অনুভূতিকে প্রশ্ন করতে শুরু করে। এটা কি সত্যিকারের ভালোবাসা, নাকি শুধু এক মুহূর্তের দুর্বলতা? এই দ্বিধা তাকে আরও বেশি নীরব করে তোলে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। বিবাহিত নারীরা মুখে না বললেও তাদের আচরণে অনেক কিছু প্রকাশ পায়। তারা বেশি যত্নশীল হয়ে ওঠে, কথা বলার সময় বেশি ভেবেচিন্তে কথা বলে, কারোর দুঃখে অকারণে মন খারাপ করে, আবার ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে পায়। কিন্তু মুখে বলা, সেটা তারা প্রায় কখনোই করে না, কারণ তারা জানে একবার মুখে বলা মানেই আর ফেরার রাস্তা নেই। নীরব থাকলে অন্তত সম্পর্কের সীমার ভেতরে থাকা যায়, কিন্তু মুখ খুললেই সেই সীমারেখা ভেঙে যায়, আর সীমা ভাঙার পর কি হবে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। এই কারণেই অনেক বিবাহিত নারী শেষ পর্যন্ত নীরবতাকেই বেছে নেন। তারা ভালোবাসেন, গভীরভাবে ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসাকে শব্দে রূপ দেন না, কারণ শব্দ একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না। কিন্তু অনুভূতি মনের ভেতরে থাকলে অন্তত সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। তাদের কাছে নীরবতা তাই দুর্বলতা নয়, বরং বাস্তবতার সঙ্গে আপোষ করার এক কঠিন সিদ্ধান্ত। প্রিয় দর্শক, এই ভিডিওর উদ্দেশ্য কোনো সম্পর্ককে উৎসাহ দেওয়া নয়, বরং মানুষের অনুভূতির বাস্তব দিকটা বোঝানো। বিবাহিত নারীদের নীরবতার পেছনে যে মানসিক চাপ, সামাজিক ভয় আর ভবিষ্যৎ অনিশ্চয়তা কাজ করে, সেটা বোঝা খুব জরুরি। অনুভূতি থাকা অপরাধ নয়, কিন্তু সেই অনুভূতিকে কিভাবে সামলানো হবে সেটাই আসল বুদ্ধিমত্তা। তাই কাউকে বিচার করার আগে তার অবস্থানটা বোঝার চেষ্টা করুন, কারণ অনেক নীরবতার পেছনেই লুকিয়ে থাকে গভীর এক গল্প।